হে হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। সেই সাথে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন আজকে আমার চ্যানেলে আমি যে ব্লগটি আজকে ভাবলাম করা যায় সেটা হচ্ছে যে আমরা কালকে বাড়ি যাচ্ছি। তো বাড়ি যাওয়ার জন্য আগের দিন রাত্রে আমি যেভাবে সব রেডি করে রেখে দিই সেটাই দেখানোর। আর আমি মানে বেকিং সোডা, বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স এগুলো সবই রয়েছে। তো বেশি দিন এগুলো মানে এমনি নর্মালি তো কেক সচরাচর বানানো হয় না, তো দেখলাম নষ্ট করার থেকে মানে এমনি নর্মালি থাকার থেকে ভালো আমি এগুলো দিয়েই আর কি বানানো যায়। তো ভাবলাম যে চলো কেক বানাই, কেক বানিয়ে নিয়ে যাই বাইরে, তাহলে কেমন হয়। তো চলেন কেকটা বানাবো। আর মোটামুটি সকালবেলা দেখা হবে আপনার সাথে, ট্রেন যখন ধরবো তখনই, ঠিক আছে। রাত্রে আমি শুয়ে পড়বো এভাবেই। আর এই যে এগুলোকে আমি তো মোটামুটি বাইরে ফেলে যেতে পারি না, বিকজ এগুলো বাইরে ফেলে যাওয়া মানেই এগুলো নোংরা হবে। আর আমার ঘরে মানে যে হারে ধুলো হয় যখন আমরা থাকি না আর কি, এত ধুলো হয় যেটা আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। সেই জন্য আমি এগুলোকে সব ভালো করে তুলে রেখে যাবো আলমারিতে। ওকে, তাহলে চলো আমি আমার কাজগুলো করে নিই আর একটু প্যাকিং ট্যাকিং করে নেবো, ব্যাস তারপর শুয়ে পড়বো, তারপর সকালে দেখা হবে। এই জায়গাটাকে পুরো খালি করে দিয়েছি আজকে দুপুরে, আমি এটা করে ফেলেছি আর কি। হ্যাঁ, আর এখানে কিছু নেই, মানে পরিষ্কার করে দিয়েছি, কারণ এখানটা যদি আমি পরিষ্কার না করি তাহলে কি হবে, যখন আমরা ফিরে এসে দেখবো তখন দেখবো মানে মানুষজন তো ঘরে না থাকার ফলে এসে হয়তো টিকটিকি, তারপরে আরশোলা, তারপরে কি যেন মাকড়সা, এগুলো হয়তো বাসা বেঁধে রয়ে গেছে। তো ওই জন্য সবসময় ঘর মানে এমন কিছু করে যাওয়া উচিত না যাতে আর কি ওদের সুবিধা হয়। আর মানে এখানে প্রচন্ড রাস্তার ধারে বলে এত ধুলো হয়, আমি জাস্ট ধুলো পরিষ্কার করতে করতে সারাদিন আমার অবস্থা খারাপ হয়ে যায়। তার উপর অ্যালার্জি তো ম্যাক্সিমাম সবারই ডাস্ট অ্যালার্জি থাকে, আমারও রয়েছে, মানে হেঁচে হেঁচে প্রবলেম হয় হাঁচতে গিয়ে। তো এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, এই যে এইভাবে বলে যে কোনো গ্লাস জারে এইভাবে যদি আপনারা ফুল আর কি এরকমভাবে অর্গানাইজ করতে পারেন, তো সেটা নাকি বলা হয় যে সেটা খুব ভালো ঘরে রাখার জন্য আর কি, সেটা খুব ভালো, সেটা শুভ মানা হয়। তো আমি এটাকে ফেলে দেব এখন, শুভ টুভ বাদ। এসব ফেলতে যে কি হারে মায়া লাগে বলে বোঝাতে পারবো না। টেবিল ক্লথটা এটাকে তুলে রেখে যাব, তাতে এটাও আর কি পরিষ্কার থাকবে, নোংরা হবে না, এসে আবার পাতা যাবে, কোনো প্রবলেম নেই। কিন্তু এই সব ফেলে রেখে গেলে প্রচণ্ড ধুলো হয়ে যায়, ঠিক আছে। আর স্ট্রেটনিং বললাম, এই লুকটা এখনো আছে, মানে খুব একটা নষ্ট এখনো পর্যন্ত হয়নি, বিকজ এখনো কিন্তু আমি মানে জলও ইউজ করিনি। জানি না কাল পরশু দিন, ঠিক আছে, মানে এখনো একদিন পরে আমি যখন মাথাটা ওয়াশ করব তখন তখন কীরকম এটা রূপ ধারণ করবে জানি না। সেটা হচ্ছে আসল মানে রেজাল্ট, ঠিক আছে, স্ট্রেটনিংয়ের। এগুলো তো মানে যেগুলো জল টল কিছুই লাগায়নি এখনো অবধি, এটা তো নর্মাল, এটা থাকবে, কিন্তু ওই আফটার হেয়ার ওয়াশ দেখতে হবে যে এর অবস্থাটা কতদূর কি হয়েছে। এখানে কেক বানানোর ব্যাটার যে তৈরি করেছি, সেই ব্যাটারটা জাস্ট ময়দা, ডিম, বেকিং সোডা, বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স আর চিনি, ব্যাস। এবার দেখুন এখানে একটা পাত্রের মধ্যে আমি বালি দিয়েছি, সরি এটা বালি নয়, লবণ, বিট লবণ। আর বিট লবণের উপর একটা স্ট্যান্ড দিয়েছি, স্ট্যান্ড বসিয়ে নিয়ে তারপর একটা গামলার মধ্যে আমি এই ব্যাটারটাকে দিয়ে নিয়েছি। বাস এবারে একটা কোনো পাত্র দিয়ে আমি এটাকে ঢেকে দেব, ঠিক আছে। এখানে ঢেকে তো দিলাম, বাট ঢেকে দেওয়ার পরে এখানে একটা যে ছোটো ছিদ্র ছিল সেটার মুখটাও আমি বন্ধ করেছি, বাট ওটাতে কাজ ভালো হচ্ছিল না, এই জন্য আমি আবার এরকম টাইপের একটা ঢাকনা দিয়ে মুখটা বন্ধ করেছিলাম। এবার দেখুন ঢাকনা খুলে জাস্ট এটা 10 থেকে 15 মিনিট পরে এরকম ফুলে উপরের দিকে উঠেছে, এবং অ্যাট লাস্ট আমার এরকম একটা শেপ এটার এসেছে কেকের। এবং আমি এবার একটা কাঠি দিয়ে দেখে নেব জাস্ট এটা ভেতর অবধি একদম সফট হয়েছে কিনা, আর খুব সফট আছে কিনা। খুব সফট থাকলেও কিন্তু প্রবলেম, পরে ওটা নষ্ট হয়ে যেতে পারে, তো মিডিয়াম একটা থাকতে হবে। এই যে
কেকটা অনেকটাই বড় হয়েছে, এবার তার জন্য আমি মাঝখান দিয়ে এটা 3টে ফালি করে নিয়েছি। আর এই 3টে ভাগ করে নেওয়ার পরে আমি যে সিরকাটা বানিয়েছিলাম, এই সিরকাটা জাস্ট চেরি দিয়ে বানানো, জাস্ট চেরি ফল আর তার সাথে চিনি দিয়ে একটু জল দিয়ে এটাকে জাল করে নেওয়া, তাহলেই সিরকা রেডি হয়ে যাবে। আর এই সিরকাটা কেকে দিলে প্রচণ্ড সফট থাকবে কেকটা। হ্যাঁ, এই যে আমি চলে এসেছি নেক্সট ডে মর্নিংয়ে। আমি এই তো 9টার সময় ট্রেন আছে, আমাদের ট্রেনের টাইম। তো আমি রেডি হয়ে নিচ্ছি আপাতত, জাস্ট আর কি মুখে ক্রিম যা লাগানো দরকার লাগিয়ে নিয়ে। এবং আমি এরকমই খুব ক্যাজুয়ালি আমি আজকে বেরোবো, কারণ খুবই ঠান্ডা, তো একটু ইচ্ছে করছে না যে কোনো রকমভাবে ভেতর থেকে আবার ড্রেস বের করে পরো বা কিছু, ইচ্ছে করছে না। তো আমি খুব ক্যাজুয়াল বেরোবো, জাস্ট চটপট রেডি হয়ে নেব। হ্যাঁ, প্রত্যেকটা চুলের গোড়া এরকম হয়ে না 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 দেখো প্রত্যেকটা দেখো কেমন না দাও। তুমিও টুপিটা তোলো, কিন্তু ভালো লাগবে, ঠিক লাগছে। আবার আমি আর চশমা পরলাম না, চোখটা ব্যথা করছে, ভালো লাগছে না। সকালবেলা ঘুম থেকে উঠে চোখ খুব ব্যথা হয়, তোমার হয় না? তোমার তো কিছুই হয় না। কিছুই হয়। পিছনের দিকে যাবো। হ্যাঁ, চলেন। আমি না, আমার মাস্ক পরে দম বন্ধ হয়ে যায়, তবে হ্যাঁ আমরা স্টেশন পৌঁছে গেছি। ঠিক আছে, এটা অন্ডাল স্টেশন। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম পুরো অন্ডাল স্টেশনটা, আজকে ওই জন্য দেখালাম না। ওকে, তো আমরা এখন অপেক্ষা করব ট্রেনের জন্য। আমাদের আছে D1 আর D2। D1 আজকে পুরো পেছনে পড়েছে, পেছনটা দেখবেন, আসেন। আমার চুলের অবস্থা খুবই খারাপ, আর যেহেতু চুল বাঁধতে পারবো না, ঠিক আছে, বাঁধলে চুলটা ভেঙে যাওয়ার চান্সেস রয়েছে, ওই জন্য। আর কালকে আমার হেয়ার ওয়াশের টাইম, সো এরমভাবেই উচ্চিঙ্গার মতো যেতে হচ্ছে, কিছু তো করার নেই। কষ্ট করে, অনেক মেহনত করে করা হয়েছে, রাত জেগে। আর ও বেচারি অনেক কষ্ট করে করেছে, এই জন্য আমি তো খারাপ করতে দিতে পারি না এত সহজে, তাই না? তো এখনও ট্রেন মোটামুটি আসছে, 10টা মিনিট লেট আছে। তবে মনে হচ্ছে যে যাই হোক, আমরা আজকে ট্রেনে উঠে আমি তো অন্তত ঘুমাবো। তো আজকে আর আমি কথা বলার মতো অবস্থায় নেই, আমার প্রচণ্ড মানে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, আমার হাঁপানি হচ্ছে রীতিমতো, জানি না কেন। আর এই জন্য বলি, আবার আমরা মোটামুটি
ব্যান্ডেল স্টেশনে গিয়ে ব্যান্ডেল নামবো আমরা, তাই না? ব্যান্ডেল থেকে নৈহাটি, ব্যান্ডেল অথবা নৈহাটি থেকে আমি আবার দেখা করছি, ঠিক আছে? ততক্ষণ অবধি টাটা। আর নইলে শোনেন না, একেবারে আমি আজকে বাড়িতে গিয়ে দেখা করি, ঠিক আছে? এখন মোটামুটি জার্নি আর কি দেখাবো বলেন, এই সময় এরম জার্নি খুবই সুন্দর হবে নিশ্চয়ই, খারাপ মোটেও হবে না, ঠিক আছে? চলে তাহলে, আমরা ইয়ে এনেছি না, পানি আছে না, তাও তো। হ্যাঁ ঠিক আছে, আমরা एक बार दो बार की बात नहीं है, कई बार আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওইখানে দাঁড়িয়ে না লাগবে না। আমরা এখন কৃষ্ণনগর পৌঁছে গেছি, কৃষ্ণনগর নেমে গেছি, ঠিক আছে? তো এখান থেকে কিছু চকলেট নেওয়া হচ্ছে বাচ্চাদের জন্য বাড়িতে, এই আর কি। চলেন, হ্যাঁ আমি এবার একদম বাড়িতে ঢুকে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে একেবারে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আমি দেখা করবো, ঠিক আছে? চলেন। এসে সব থেকে সুন্দর আমার বাড়ির জায়গাটার সামনে বসে গেছি। সবই ঠিক আছে, কিন্তু একটু গন্ধ আছে। গন্ধটা হচ্ছে মানে পুকুরের জল, তো পুকুরের জলের যে টাসটা গন্ধ হয়, কখনো কখনো হয়, সবসময় হয় না, বাট এখন আমার লাগছে নাকে আস্টা গন্ধ। আর আমি যেহেতু মাছ খাই না খুব সুন্দর, মানে আমি অনেক বেশি মাছ খাই, বুঝলেন? এই জন্য আমার বাড়িতে এত সুন্দর পুকুর আছে, এত সুন্দর মাছ খেলে বেড়াই, ওই যে একটু আগে দেখলেন তো। রোজ আমার বাড়িতে 2 রকমের মাছ হয়, আর আমি মাছ খাই না, এই জন্য হয়তো নাকে গন্ধটা লাগে। তো যাই হোক, বাড়ি পৌঁছে গেছি এবং খুব ভালোভাবে পৌঁছিয়েছি। কোনো রকমের মানে কোনো রকমের জার্নি আজকে বুঝতে পারিনি, খুব সুন্দরভাবে পৌঁছে গেছি, ঠিক আছে? মানে খুবই সুন্দরভাবে করবো। এখনও খাওয়া দাওয়া হয়নি, আর মোটামুটি আমি জামা কাপড় এখনও চেঞ্জ করিনি, জাস্ট একটু ফ্রেশ হলাম,
আর আজকে রাত্রেই একটা বিয়ে আছে, তো সেই বিয়েটা অ্যাটেন্ড করতে পারবো কি না জানি না, ওর ফ্রেন্ডের বিয়ে। তবুও দেখা যাক, যদি যাই সেটা আবার নেক্সট ব্লগে আমি আর কি সেটা রাখবো। আর দেখা যাক, একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে হলে ভালো। আর এখন ও মোটামুটি ও গেল স্নান করতে, ঠিক আছে। আর আমি এই মুহূর্তে একটুখানি এই ফাঁকে বকে নিলাম। তাহলে চলেন, হ্যাঁ। ওকে, খুবই বাড়ি ফাঁকা ফাঁকা লাগছে, কারণ এখন যে যার রুমে, আমাদের বাড়িতে প্রচুর মানুষজন রয়েছে, কিন্তু এখন যে যার রুমের মধ্যে রয়েছে, এখন একটু ঘুমোচ্ছে, রেস্ট করছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন যেহেতু বাজে 3টে, তো 3টের সময়টা তো সবাই ঘরেই থাকে, এই জন্য। নাহলে অনেক বেশি আওয়াজ শুনতে পেতেন, অনেক বেশি জনতা আপনারা দেখতে পেতেন, ঠিক আছে। তাহলে চলেন, হ্যাঁ, খাওয়া দাওয়া করে নিই, তারপর আমি এই ব্লগটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। তখন আপনারা খুব 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 ভালো থাকবেন, আমিও খুব ভালো থাকবো। দেখা হচ্ছে তাহলে, টাটা, হ্যাঁ। আর হ্যাঁ, প্লিজ, ইফ ইউ লাইক মাই চ্যানেল, প্লিজ ডু সাবস্ক্রাইব। টাটা।